আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যান্ড প্রিন্টের জামার ডিজাইন। কীভাবে রং তুলি দিয়ে হ্যান্ড প্রিন্ট করবেন তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার ব্যাক পার্টে আমি বড় করে একটা ফুলের থোকা দিয়েছি আর নিচ দিক দিয়ে লতানো কিছু ডাল আর ফুল দিয়েছি। আর এই হচ্ছে আমার হাতাটা আমি ব্যাক পার্টের ফুলের থোকার সাথে মিল রেখে তারপর করেছি। আর এটা হচ্ছে আমার ফরম পার্টে আমি কাটওয়ার্ক অ্যাপ্লিক করেছিলাম। এই কাটওয়ার্ক অ্যাপ্লিকটা আমি 2 কালার কাপড় দিয়ে করেছি, আপনারা চাইলে 3 কালার কাপড় দিয়েও করতে পারেন। আর এই কাটওয়ার্ক অ্যাপ্লিকের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই তো আমার জামাটা, এখন আমি এই জামাটাকে ভাঁজ খুলে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ফরম পার্টে আমি 2 কালার দিয়েছি এবং ব্যাক পার্টে আমি 1 কালার রেখেছি। এখন এই কাপড়টাকে আমি ভালোভাবে সোজা করে মেলে নেব। আর এই হাতা আমি জামার সাথে অ্যাটাচ করার আগেই প্রিন্ট করে রেখেছিলাম, প্রিন্ট করে তারপর শুকিয়ে নিয়েছি। এখন আমি জামার ফরম পার্টটা সবার প্রথমে করব, তাই আমি এখানে একটা বুট নিয়েছি। তার বুটটা আমি কাপড়ের নিচে ভালোভাবে বিছিয়ে তারপর আমি এখানে প্রিন্টটা করব। আপনারা অবশ্যই কাপড়ের নিচে কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন যাতে রংটা নিচে না লেগে যায়। এখন এখানে আমি একটা ডার্ক সবুজ কালার নিয়েছি। সবুজ কালারটা নিয়ে প্রথমে আমি কিছু ডাল এঁকে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ডিজাইনে করতে পারেন। আর আপনারা ইউটিউব থেকে দেখেও ডিজাইনগুলো করতে পারেন। একেবারে সেম না করে আপনারা চাইবেন একটু ডিফারেন্ট কিছু করার জন্য নিজে থেকে, তাহলে দেখবেন নিজের প্রতিভাগুলো আরও বেড়ে যাবে। আপনার মাথায় এমনিতেই আইডিয়া আসবে যে আমি এটার পর এটা, যে কোনটা দিলে ভালো লাগবে কোনটা দিলে ভালো লাগবে না, তখন নিজে থেকে বুঝতে পারবেন। এখন আমি কিছুটা ফাঁকা করে কিছু ডাল দিয়ে দেব। ডাল দিয়ে এর মাঝে আমি কিছু ঘাসের মতন লতা এঁকে নেব। আপনারা যারা চান যে হ্যান্ড প্রিন্টের কাজ করবেন, আমি বলবো যে আপনারা প্রথমে নিজেদের জন্য জামা বানান, তারপরে আস্তে আস্তে যখন আপনারা বেশি করে পারবেন তখন আপনারা অর্ডারের জামাগুলো করতে পারবেন। আর এখানে আপনারা প্রথমে যখন নিজের জন্য একটা জামা করতে চান বা করবেন, তাহলে র কালারটা দিয়ে শুরু করতে পারেন। অ্যাক্রিলিক কালার পাওয়া যায়, ওই কালারগুলো দিয়ে আপনারা প্রথমে শুরু করতে পারেন, তাহলে আপনাদের কাছে ঝামেলা কম মনে হবে। এই তো এখানে আমি কিছু ডাল দিয়ে দিয়েছি, তারপর নিচ দিক দিয়ে কিছু আমি ছোট করে ঘাসের মতন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা যে কোনো মনের মতন করে ডিজাইনটা করতে পারেন। যে কিভাবে সেম ডিজাইন করতে হবে তার কোনো মানে নেই। মাঝখানের হলুদ কালারের ডাল ঘাস কুচ দেওয়া শেষ হয়ে গেলে তারপর আমি 2 পাশে ডাল আর ঘাস দিয়ে দেব। আর 2 পাশের রংটা আমার অন্য কালার দিয়ে করতে হবে, কারণ 2 পাশে এই ডার্ক সবুজ কালারটা দিলে বেশি একটা বোঝা যাচ্ছে না। তাই আমি অন্য কালার, যে কালার ফুটবে ওই কালার দিয়ে আমি এখানে রংটা করে নেব। আপনারা প্রথমে মিলিয়ে দেখবেন যে কোন কালার রংটা কোনটার সাথে যায়, কোনটা ভালো মিশে, সেই কালার রং দিয়ে আপনারা করতে পারেন। আর এই পর্যায়ে বড় ডালগুলো দেওয়া হয়ে গেলে তার মাঝে আমি ছোট করে কিছু ডাল দিয়ে দেব। যে জায়গায় ফাঁকা লাগছে ওই জায়গাতে আমি কিছু ডাল দিয়ে দেব ছোট করে, যাতে কলি বসানো যায়। আর আমি যে কালার দিয়ে বড় ডালগুলো দিয়েছি সেম কালার দিয়ে আমি এই ছোট ডালগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এই সেম কাজটা শাড়ির আঁচল এবং পায়েও করতে পারেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর আমি যখন ওড়না ও সেলোয়ারে কাজ করব এই সেম ডিজাইনটায়, তখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার প্রিন্ট করাটা কেমন হয়েছে। আর আপনাদের যদি একটু উপকৃত হয় তাহলে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ডালগুলো দেওয়া শেষ হয়ে গেলে তার উপরে আমি ছোট করে ফুল দিয়ে দিব। আর এই ফুলের ডিজাইনটা আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন। এখন আমি এখানে কিছু গোল পাতা দিয়ে দেব। আমি বেশি করে দেব না, অল্প করে ফাঁকা করে গোল পাতাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো সিস্টেমের পাতাগুলোই দিতে পারেন। আর আপনারা যে কোনো কাজ করলে মন থেকে ভালোবেসে করবেন, অবশ্যই এই কাজটা দেখতে সুন্দর লাগবে, ভালোও হবে এবং সুন্দর লাগবে।
আর আপনারা যখন নিজে থেকে নিজের ইচ্ছে মতনে যে কোনো ডিজাইন করবেন তখন অন্যদের থেকে দেখতে ডিফারেন্ট এবং দেখতে সুন্দর লাগবে। তাই আমি বলবো যে অন্যদের ভিডিও থেকে কিছু কিছু আইডিয়া নিয়ে আপনাদের নিজের ইচ্ছে মতো করে ডিজাইনগুলো করতে পারেন, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে, তা না হলে পরবর্তী ভিডিওগুলো মিস করে যাবেন। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমার ছোট ছোট করে গোল করে দেওয়া হয়ে গেছে। এখন তার সাইড দিয়ে আমি কিছু পাপড়ির মতন দিয়ে দেব যাতে একটা ফুলের শেপ আসে। এরকম করে আমি সবগুলো ফুল করে নেব। আর এখানে হোয়াইট কালার আমি দিয়েছি প্রথমে, তারপর দেখি বেশি একটা বোঝা যাচ্ছে না, তারপর আমি এটার মাঝে পিঙ্ক অ্যাড করেছিলাম। আর আপনাদের যদি ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ফুলগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমি মাঝখানে ফরম পার্টে মাঝখানে কিছু ছিটা ছিটা ফুল দিয়ে দেব, আর ব্যাক পার্টে সেমভাবে করে নেব এবং পিঠে একটা ফুলের থোকা দিয়ে দেব। আমি ব্যাক পার্টের প্রিন্ট করার ভিডিওটি করে নিয়ে শুধু ফরম পার্টের প্রিন্ট করার ভিডিওটি করেছি, কারণ সেম দুইটাই আমি সেম দিয়েছি, শুধু ব্যাক পার্টের পিঠে আমি একটা থোকা দিয়েছি। আপনারা এভাবে রং করে কিছুক্ষণ ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন, তারপর শুকানো হয়ে গেলে রোদে শুকিয়ে নেবেন, তাহলে দেখবেন রঙগুলো ভালোভাবে বসে গেছে আর ধোয়ার পরে উঠবে না। এখন এই তো আমার সবগুলো ফুল করা হয়ে গেছে। এখন মাঝখানে আমি কিছু ছিটা ছিটা ফুল দিয়ে দেব। এখানে আমি প্রথমে 3টা দিয়েছি, তারপর 2টা, তারপর 3টা, এভাবে আমি ফুলগুলো দিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা ছোট কিছু ডালও অ্যাড করতে পারেন। আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি সেলাই ও কাটিং ভিডিও শিখতে চান তাহলে আমার চ্যানেলে সেলাই ও কাটিং ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এই তো সেমভাবে আমি সবগুলো ফুলই করে নেব। আমি 2 সাইডে হোয়াইট কালার দিয়ে করছি এবং মাঝখানে আমি পিঙ্ক কালার দেব, তাহলে আমার কাছে মনে হলো যে ফুলটা ভালোভাবে ফুটবে। এই তো আমার ডিজাইনটা করা প্রায় শেষের দিকে। এখন আমি ছোট ছোট করে কিছু কলি দিয়ে দিব। এখানে যে যে জায়গা ফাঁকা ফাঁকা লাগছে ওই জায়গাতে আমি ছোট ছোট করে কিছু কলি দিয়ে দিব। আর এই কলিটা আমি দিয়েছি পিঙ্ক কালার দিয়ে। আমি 2 কালারের যে গোল গোল পাতাগুলো দিয়েছিলাম সেই পাতাগুলোর মাঝখানেও আমি কিছু অন্য কালার দিয়ে শেড দিয়ে দেব, তাহলে দেখতে একটু ভালো লাগবে। আর্ট করা শেষ হয়ে গেলে আমি ফ্যানের বাতাসে প্রথমে শুকিয়ে তারপরে আমি রোদে শুকাতে দেব। রোদে শুকাতে দেওয়ার জন্য চলে আসলাম ছাদে। এই তো ছাদে আমার ছোট্ট একটা গোলাপ গাছ, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন ছোট্ট গোলাপ গাছে আমার কয়টা ফুল ধরেছে। গোলাপ ফুল তো কম বেশ সবারই পছন্দ। এই তো আমার ফুল জামা, এটা হচ্ছে জামার ব্যাক পার্ট, আর ব্যাক পার্টের উপরে বড় করে একটা আমি পিঠে থোকা দিয়েছি। এই হচ্ছে আমার ফরম পার্ট। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জামাটা কীরকম হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।